কোরআনের আলোচনা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের মতো করে হবে না। কোরআনের আলোচনা হবে কোরআনের মতো করে। এতে যদি কারোর কলিজার মধ্যে আঘাত লাগে তাহলে বুঝতে হবে ওইটা আবু জেহেল না হয় আবু লাহাবের উত্তরসূরি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? একান্ত আপনজনেরা আমার, একই ফুল থেকে মৌমাছি নেয় মধু আর মাকড়সা নেয় বিষ। ফুল কিন্তু একটাই, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই কোরআন নামক ফুল থেকে প্রকৃত ইমানদার যারা, তারা কেবলমাত্র মধু সংগ্রহ করে। আর যারা কাফির, যারা মুনাফিক, কেবলমাত্র তারাই কোরআন নামক ফুল থেকে বিষ সংগ্রহ করে। এই কোরআন শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহামানব তৈরি হয়েছে। আবার এই কোরআন শুনে রাসূলের আপন চাচা আবু লাহাবের মতো ইসলামের চূড়ান্ত দুশমনও তৈরি হয়েছে, যার শানে নবীজি আমার বলেছেন, আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা নবী হিসেবে সিলেক্টেড করতেন, আমার পরে যদি আমার আল্লাহ তাআলা কাউকে নবী হিসেবে মনোনীত করতেন, তাহলে তিনিই হতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আর আমার মৃত্যুটা যেন আমার নবীর দেশে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনে হযরত ওমর তৈরি হয়, আবার একই কোরআন শুনে রাসূলের আপন চাচা আবু লাহাবের মতো দুশমনও তৈরি হয়। সম্মানিত ভাইরা আমার, একদিন আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে তার আপন চাচা আবু লাহাব আল্লাহর নবীর মুখে পাথর ছুঁড়ে মারলেন। রাসূলুল্লাহর মুখে যখন পাথর মেরে দিলেন, রাসূলুল্লাহ রক্তে রঞ্জিত হয়ে গেল। আর তার আপন চাচা আবু লাহাব সেদিন বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ বলে, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, মুহাম্মদ তুমি ডিলেট হয়ে যাও। কিন্তু না না না, জিবরিল আমিনের মাধ্যমে আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আপন চাচা আবু লাহাব চায় আপনাকে দুনিয়া থেকে ডিলিট করে দিতে, আপনার আপন চাচা আবু লাহাব চায় আপনাকে ধ্বংস করে দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, আমার সঙ্গে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে ওহী নাজিল করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওরা আপনার ধ্বংস করতে চায়, কিন্তু না 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 নবী, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছি, যারা আপনার ধ্বংস কামনা করবে, যারা আপনাকে দুনিয়া থেকে ডিলিট করে দেওয়ার ষড়যন্ত্র করবে, তারাই জমিন থেকে ডিলিট হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, 17 বছর ধরে আমাদের উপরে অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি চালানো হয়েছে। আমাদেরকে দুনিয়া থেকে ডিলিট করে দেওয়ার সকল আয়োজন সম্পূর্ণ করা হয়েছিল, কিন্তু ইতিহাস সাক্ষী, যুগে যুগে যারা নায়েবে রাসূলদেরকে হত্যা করে ইসলামের প্রচলিত বাতিটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আমার আল্লাহ তাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করেছে। একান্ত আপনজনেরা আমার, আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ওগো নবী, আবু লাহাব আপনার আপন চাচা আপনার মুখের উপরে পাথর মেরে দিয়েছে, আপনি রক্তে রঞ্জিত হয়ে গিয়েছেন। আবু লাহাব চায় আপনাকে ধ্বংস করতে, আমি আল্লাহ চাই আপনাকে প্রতিষ্ঠিত করতে। একান্ত আপনজনেরা আমার, রাত
যত গভীর হয়ে যায়, পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উদিত হওয়ার সময় তত নিকটবর্তী হয়ে যায়। গর্ভবতী মায়ের পেটের বেদনা যত বেশি হয়, নতুন মেহমানের আগমন তত নিকটবর্তী হয়ে যায়। জালিম স্বৈরাচারের পতন যখন নিশ্চিত হয়ে যায়, ওই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য দুর্জয় ঘাটিতে পরিণত হয়ে যায়। সুতরাং এদেশের জমিনে আবু সাইদ রক্ত দিয়েছে, এদেশের জমিনে মুক্ত রক্ত দিয়েছে। টুডে আর টুমরো, আজ হোক কাল হোক, এ জমিন কোরআনের জমিনে পরিণত হবেই হবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোন অপশক্তি আর আল্লাহর কোরআনের বিজয়কে রুখতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার আপন চাচা আবু লাহাব আপনাকে ধ্বংস করতে চায়, আমি আল্লাহ আপনাকে পার্লামেন্টে পৌঁছায় দিতে চাই।